তো হয়ে যাবে মনে হয়, তালা মারা আছে। ইন্টারভিউ দিবে নসাদের দিক দিয়ে। হ্যাঁ, তো তুমি কি করে বললে ডবলে ডবল পাবে? কি করে বললে তুমি? সমীক্ষা দেখে নাকি? সমীক্ষা বলতে রাজনীতি যদি করতে হয় সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তোমাদের কাছে আলাদা ব্যাপার আছে। আমরা অরিজিনাল রাজনীতি করি, ঠিক আছে? সংগঠনে থেকে থেকে আমাদের একটা থাকে, আমরা প্রকাশে রাজনীতি করি। তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তোমরা এরও চালাতে পারো, ওরও চালাতে পারো, ওরও চালাতে না না, আমি ভাই কারো দালালি করিনি। দালালি বলছি, আমি সত্যটা আমি তুলে ধরি। কাজটা হচ্ছে যে যাই বলুক, সে আব্বাস যদি ভুল বলে সেটাকে প্রকাশে তুলে ধরা, যদি নওশাদ সেটা ভুল বলে হ্যাঁ আমার তুলে দাও, আমাদের কাজ হলো ওটাই। তাহলে তোমাদের কাছে ভালো মন্দের বিচার তোমাদের কাছে নেই না, তোমরা ভালো মন্দের বিচার করতে পারো না। আমরা কেন করতে যাবো ভাই? তাহলে আর আমরা প্রকাশে করি, তাতে যা হবে হবে। আমরা দেশে ডাইরেক্ট প্রকাশে করি যে নওশাদ আমরা পার্টি করি আইসেবে। ভাঙরে যেটা খুব মুশকিল আছে ভাই এবার, যা পরিস্থিতি যা চলছে কি বলুন, পাবলিকের উপর নির্ভর। আর আমি তো আব্বাসকে, আমি তো নওশাদকে ডাইরেক্ট বলেছি, জোর যদি না হয় আপনার যেটা খুব মুশকিল হয়ে আছে, মুশকিল হয়ে যাবে এই যাতে ভাঙরে না বামফ্রন্ট সিপিএমের সাথে। আমি তো নওশাদকে ডাইরেক্ট না, জোট করে ভুল করেনি। লোকসভা নির্বাচনে ভোটে কি হয়েছিল দেখেছিল তো? ওটা নওশাদে ভুলের দোষ সব হয়েছিল। এরা বলেছে আর এদের এরা দালাল, এদের পান্ডা, বহুত রকম কথা। হ্যাঁ, এটা তো আগে থেকে ঢালাই হয়ে আছে। হ্যাঁ, মেহমান খানা মাদ্রাসা, মেহমান খানা। এখানে 1000 লোক যদি চলে আসে না, তারা থাকার বন্দোবস্ত আছে, কোনো টেনশন নেই। ঘর সব ফাঁকা, কারেন্টের বিল ফিল। এটা বাইরে দাও না তোমাদের। আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার লোক আছে, সে অনলি নওশাদেরই করে। নাম কি চ্যানেলের নাম কি? নাম কি? ভুলে যাচ্ছি চ্যানেলের নাম দিয়েছে, মানে এমনি নাম আলাদা, চ্যানেলটার নামটা ভুলে যাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াকে বেশি বিশ্বাস না করে বেশিরভাগ এই জায়গায় করি, মানে সোশ্যাল মিডিয়াকে যত না বিশ্বাস করে ততটা প্রকাশে বিশ্বাস করি। সোশ্যাল মিডিয়ার কথা বেশি আমার বিশ্বাস খুব কমই হয়। আজকে শুনছি এই হয় এটা করে ফেলি না, এটা করা ঠিক বল, ওরকম করা ভুল হলো, ঠিক নয়। একটা দেখি যে সোশ্যাল মিডিয়া তোমাদের হয়তো মধ্যে অনেক রকম 2 নম্বরই কাজ চলতে আছে, তো হচ্ছে না, হয়ে যাবে। আর ভালোর জন্য ভালোগুলো খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে তুমি যেতে পারো না 24 কে? তুমি 24 হ্যাঁ, জন্মস্থান মুর্শিদ, আবার এখন এখানে ঘর বাড়ি সব করা আছে। হাইসা পাড়া না, হাইসা পাড়া মল্লিক বাড়ি চিনো? উজুর পুকুর পেরিয়ে আছে একটা মসজিদ দেখেছো পুরাতন, রাস্তার গায়ে, ওই পাশে বাড়ি, দোতলা বাড়িটা। যেখান থেকে একটু কমেন্ট করবেন আপনারা, যেখান থেকে আছেন অবশ্যই। আমি এখন আছি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী মেহমান খানার ভেতরে, যে একটা মসজিদে আবু বাক্কার, যে একটা নতুন একটা মসজিদ করেছে, তুর্কির মডেল। এটা তুর্কি নাম শুনেছেন তো? তুর্কি মডেলের মসজিদ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রতিষ্ঠা ফুরফুরা দরবার শরীফে কি আওলাদের মোজাদ্দের সৈয়দ ইব্রাহিম সিদ্দিক আল কুরাইশি পীর কেবলা মসজিদ আবু বাক্কার। বাকি সব ডেট ফিট নাম্বার দেওয়া আছে। আইএসএফ করো নাকি? আইএসএফ সব ইন্টারভিউ দেবে ভয়ে? হ্যাঁ, কিচ্ছু বলো না, তুমি দেবে কি বলো? না না, ভূমিকম্প হয়নি, কিন্তু একটু মাটি লোড ছিল বুঝলে তো। আমি সাফির সিদ্দিকী ভাইজান যখন বসে থাকি, একবার মাটিটা আবার কাঁপছিল থরথর করে। তো আমরা মনে করছি ভূমিকম্প নাকি, বলছি দেখি তো না, ভূমিকম্প নয়। তাহলে আপনাদের দিকে ওইরকম হয়েছে নাকি?